স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামতুল্লাহ ভূঁইয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। নাট্য অভিনেতা জাহের আলভী বিগত স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আমরা রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করেছি। রাষ্ট্রপক্ষের এবং আসামি পক্ষের বক্তব্য শুনে আদালত সন্তুষ্ট হয়ে আসামি জাহের আলভীকে সিডব্লিউ জেলহাজতে প্রেরণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনা রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএসএস এলাকার বাসা থেকে আফরা ইবনাত খান ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। জানা গেছে 2010 সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। এর আগে একই মামলায় গত 4 জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। মামলাটির পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের। বিনোদন ডেস্ক, শোবিজ 24।